সন্তান যদি খারাপ হয় সব দোষ বাপের, আর ভালো হলে কয় মায়ের মতো হসে। কথা কয়। দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তানকে কোলের মধ্যে দিয়ে বলে থামাও, একটু সামলাও, বাপু যেমন খারাপ হইছেও একটা তেমন খারাপ, প্যাপু ভ্যাপু ধরলে আর ছাড়ে না। কথা কন ঠিক কি না? দেখবেন বাজান, সন্তান যদি খারাপ হয় সব দোষ বাপের, আর ভালো হলে কয় মায়ের মতো হসে। কথা কন। আর খারাপ হলে কার মতো আছে? বাপের মতো। আর ভালো হলে মায়ের মতো। কথা কন ঠিক কি না? কিছু কিছু মহিলা দেখবেন রাগান্বিত হয়ে গেলে কয় ধরো তো সামলাও, এর পেপো ভালো লাগে না, মানে আছাড় মারে মারে ফেলে দেই, তুমি সামলাও তো। কথা কয় না। যে বইয়ের মেজাজ এরকম গরম, কি মনে করছেন ওর স্বামী কি ভালো আছে? ওই দুনিয়াতেই দোজখের ভিতরে আছে। থাক, এত কথা বলা যায়, ওরা আবার খেপে যাবে। রাগ করতেছেন মনে হয়। আমার মা বোনদের মেজাজ আল্লাহ ঠান্ডা করে দেন। জোরা কানা আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। আমার এক শালি আছে, কয় দুলে ভাই বিড়ির ওয়াজ করেন। কেন? জানেন না দিনে 3-4 প্যাকেট খাই, এমন শরীরের গন্ধ দুলে ভাই। কথা বলে এমন গন্ধ, আমার কাছে যখন আসে মুখের উপরে ওন্না দিয়ে রাখি, বাকি জায়গায় যা হয় হয়ে যায়। তার মানে আপনার বউটা, আপনি যদি বিড়ি সিগারেট খায় আপনার বউয়ের কাছে যান, তাকে আপনি মানসিক টর্চারিং করেন। কথা বলেন ঠিক কিনা? আপনার বউ মুখ ফুটে বলতে পারে না, আপনার খাই যে বললে যে থাপ্পড় লাগাই দেবেন, সে কষ্ট সহ্য করে যায়, এই জন্য অন্তত ব্রাশ করে যায়। কথা কয় না। রাগ করছেন না? আমার ছোট পিচ্চি বাচ্চা আছে, বুঝছেন, জোড়াতালি এক নানা আছে, সুমা খাইছে, ওই সিগারেট খায়, এই গান নাচতেছে, আব্বু সেই সিগারেটের গন্ধ। পুরা তুই আমার কোনোদিন সুমা খাবি। কথা বোঝেনি? এই জন্য আমাদের সংশোধন হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কি খান যেটা খালে শরীর থেকে গন্ধ বের হয়, ধোঁয়া উড়ে যায়, ফাও ফাও। সুন্নাহ মোতাবেক যে বিনোদনগুলো আছে এগুলো করবো ইনশাআল্লাহ। এটা ছোট বল নিয়ে আসবেন ঘরের ভিতর, স্ত্রী খাটের এই মাথাত, আপনি এই মাথাত, বউক মেরে দেবেন, আপনি আপনার বউক, মাঝে মাঝে বিনোদন করবেন। আর কত শিখাবো? সব কথা বলে দেওয়া যায়। আপনার বউ আপনি কেমনে ভালোবাসা দেবেন এটা আপনি ভালো বোঝেন। যাই হোক, যদি তারপরে আরো শুনবেন চান শেষে বলবো লিল্লাহে তাকবীর। আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে যদি এগুলো থাকে, ভালোবাসা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? গিলাসে বইয়ের পানি খাওয়া যায়, যে গুল মাখে, কথা খায় না, আর মুখের যে গন্ধ, কথা কমে না। আর স্বামী যদি খায়, বউ কি খাইতে পারে? বিড়ির যে গন্ধ। কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন, বোরকা পরাইয়া, ফরজ পর্দা মেনটেন করিয়া, আল্লাহর বিধান মেনে বোরকা পরায়, হাত মুজে পা মুজে লাগাইয়া, কক্সবাজারের সমুদ্রে সৈকতে দাঁড়াইয়া, সমুদ্রের সৈকতে দাঁড়ায় বিবিকে বলবেন, বিবিলে এ প্রাণের বিবি রে, তাকায় দেখ আল্লাহর সৃষ্টি সমুদ্রের ঢেউ, আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ, আশেপাশে নেই তো কেউ, আমার কাছে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। কথা কয় না কেন? বউকে কাছে নিয়ে আপনি সমুদ্রের সৈকত ঘুরবেন, এখানে সেখানে যাবেন, চিড়িয়াখানায় যাবেন, বউকে বোরকা পরায়া, পর্দা করায়া, হালাল ভাবে স্বামী স্ত্রী ঘোরাফেরা করলে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমি কি বলেছি কক্সবাজার যায় হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী গোসল করেন, তাহলে গুনাহ হবে? কথা কি বোঝা গেল? কিন্তু ফরজ পর্দা মেনে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাওয়া জায়েজ আছে, ঠিক আছে? বোরকা ছাড়া ঘোরা যাবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? চলেন, মাঝে মাঝে বইয়ের মন খুশি রাখা লাগবে। দেখেন আমাদের রসুল কেমন কেমন মহামানব, সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় ফাঁকা ময়দান, আম্মাজান আয়েশাকে বলতেছে, নাও আজকে একটু দৌড় মারা হোক দুইজন। সুবহানাল্লাহ কন, কেমন রোমান্টিক নবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। যেই দৌড় মারছেন, বুঝছেন, আম্মাজান আয়েশা পাতলা মানুষ ছিলেন, রসুলের আগে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই খুশি আম্মাজান, সেই খুশি। একদিন খুশি করলেন, আবার আর একদিন রাতে সুযোগ পাইছেন, বলে আয়েশা আজকে, সেই দিন আবার আয়েশাকে নবীজি হারাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি রোমান্টিকতা ছিল,
তাদের দাম্পত্য জীবন। আম্মাজান যেই গিলাসে পানি খাইতেন, রসুল ঠিক গিলাসটা ঘোরায় ঘোরায় আম্মাজান যেই জায়গাতে ঠোঁট লাগাইছে ওই জায়গায় ঠোঁট লাগাইয়া রসুল পানি পান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন এইবার ডেকে বলে, সিন্দুকটা খোলো তো, তাকায় দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, আহারে সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। মারহাবা কোন বাজান গো আমার। এইবার ফিরাউন বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা, তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই সিন্দুকের কাঠের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্দুকটা নাইরে সাইরা কাঠটা দেইখা চিন্তা ভাবনা করে বলে, বিবি রে, আমি তাকায় দেখতেছি এই সিন্দুকের কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া এইবার ডেকে বলে, স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে লালন পালন করে আমি বড় করতে চাই। এই কথা শোনার পর ফিরাউন চিন্তা করলো, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বিবি একটা ছেলেকে পালতে চায়, বায়না করেছে, যা তোরে দিয়ে দিলাম। অনেক সময় অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথায় আছে বাজান, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী, সন্তান তো দিলেন, ঠিক আছে, এই সন্তানকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঘোষণা দেন, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া লাগবে। ফেরাউন এইবার রাজ্যের মধ্যে ঢোল পেটায় দিল। হাজার হাজার মহিলা ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল। সবাই স্তন খুইলা মুসা নবীর মুখ লাগায়া দেয়। মুসা নবী কোনো মহিলার স্তনে দুধ পান করে না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। লম্বা ইতিহাস একটু সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। এইবার ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম। ঈসা নবীর মায়ের নামও মারিয়ম ছিল, আর মুসা নবীর বড় বোনের নামও মারিয়ম ছিল। ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রী সন্তান আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও। এইবার 2 জন লোক পাঠায়া দিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলের মধ্যে নিয়া যখন স্তনগুলো মুখ লাগায়া দিয়েছে, নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকালেই জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে দুধ পান করাতে চাইলে আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। নবী মুসার মায়ের কথা শুনা আসিয়া বলে, আমি তাতেই রাজি, তবে মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কোন। শোনেন শোনেন, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। জোরে বলেন মারহাবা। দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বাজান গো, মুসা নবী এইবার চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা নবীকে নিয়ে আসা ফিরাউনের কোলে দিয়া বলে, ধরো সন্তানকে একটু কোলে নাও, আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তানকে কোলের মধ্যে দিয়ে বলে, থামাও, একটু সামলাও, বাপু যেমন খারাপ হইছেও একটা তেমন খারাপ, প্যাপু ভ্যাপু ধরলে আর ছাড়ে না। কথা কন ঠিক কিনা? দেখবেন বাজান, সন্তান যদি খারাপ হয় সব দোষ বাপের, আর ভালো হলে কয় মায়ের মতো হসে। কথা কন। আর খারাপ হলে কার মতো আছে? বাপের মতো। আর ভালো হলে মায়ের মতো। কথা কন ঠিক কিনা? কিছু কিছু মহিলা দেখবেন রাগান্বিত হয়ে গেলে কয়, ধরো তো সামলাও, এর পেপো ভাল লাগে না, মানে আছাড় মারে মারে ফেলে দেই, তুমি সামলাও তো। কথা কয় না। যে বইয়ের মেজাজ এরকম গরম, কি মনে করছেন আর স্বামী কি ভালো আছে? ওই দুনিয়াতে দোজকের ভিতরে আছে। থাক, এত কথা বলা যাবে, ওরা আবার খেপে যাবে। রাগ করতেছেন মনে হয়। আমার মা বোনদের মেজাজ আল্লাহ ঠান্ডা করে দেন। জোরা কানা আমিন।
কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, আসিয়া ভিতরে চলে গেছে। মুসা নবীকে ফিরাউন কোলের মধ্যে নিয়ে, চেহারাটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর, কাফের হওয়ার পরেও দেখা মায়া লাগছে। সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, মুসা নবী কষি হাত দিয়া এমন কায়দায় 12 মণ ওজনের একটা থাপ্পড় লাগাই দিয়েছে। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরা উঠছে। আশেপাশে জনগণ দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন বলে, আমার বাড়ি, আমি চিৎকার মারছি, আমি কি তোদের ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে সরে যা। ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণের কাছে বললে ইজ্জত থাকে? ওদেরকে দাঁড়িয়ে দিয়া আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয়, আসিয়া আয়, এ আসিয়া তাড়াতাড়ি আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি মুসা ছাড়া কেউ না। আসিয়া বলে, কি করছে? কয় জানিস না? জানিস না রে আসিয়া, এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। এই কথা শোনার পর আসিয়া ডেকে বলে, স্বামী কি বলো? এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে, এর চোখে মুখে যে আগুন দেখছি মুসা ছাড়া কেউ না, তরবারি দে সবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এক থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে। লিল্লাহে তাকবীর। সংক্ষিপ্ত কথা এই জায়গায় একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল এখন 25 বছর। 25 বছরের টকবগে যুবক মুসা আলাইহিস সালাম তাকায়া দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যায় বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা কম কিছু আছে না? কামাক চিনিস? আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয়! কথা কম বাপরে, ছোট ছোট নেতার গরম এলাকা থাকা যায়। কথা কন, কথা কন, রাগ করেন না বাজান, বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা বিবি দেখতে গেছে সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। কথা কয়। এরপরে যখন বড় ছেলে দুপুরবেলা গেছে দেখতে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি বমি দেয় আর পাতলা পায়খানা দেয়, দাঁড়ায় থাকতে পারবা না। বউ বাচ্চা কচিনার সময় আল্লাহ দেবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য অহংকার করতে নাই। কথা বলে ঠিক কি না? যত অহংকার করবেন তত পতন আছে, আর যত বিনয়ী হবেন তত মর্যাদা বাড়বে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, মুসা আলাইহিস সালাম কিপ্তিকে একটা ঘুষি মারলেন, এক ঘুষি বা থাপ্পড় মারলেন, কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। মুসা নবীর বিরুদ্ধে ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। এইবার মুসা আলাইহিস সালাম যখন হয়ে গেলেন মার্ডারের আসামি, আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, ওই জায়গায় পানি খাওয়ানোর ঘটনা অনেক আলেমাওয়ালা আওয়াজ করে, আমি আর ওই কথাটা বললাম না। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে বাজান গো আমার পয়গাম্বার চলে গেলেন আর এক পয়গাম্বারের বাড়িতে। ডেকে বলে, আব্বা এই ছেলেটা এত বড় লাজুক আর ভদ্র, 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। অত্যন্ত লাজুক এবং ভদ্র এই 2টা ছেলে। এই ছেলেটা অত্যন্ত ভদ্র। 2টা বোন যখন এইভাবে বললেন, পয়গাম্বার বলে, ঠিক আছে মা, তাহলে এই ছেলেটাকে আমাদের রাখাল হিসাবে আমরা রেখে দিলাম। আল্লাহর পয়গাম্বার শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন রাখাল হিসাবে। বড় মেয়ে সফুরার সাথে পয়গাম্বারের বিবাহের ব্যবস্থা করে দিলেন। এইবার মুসা নবী যখন শোয়েব আলাইহিস সালামের বড় মেয়েকে বিবাহ করলেন, 8 থেকে 10 বছর শ্বশুর বাড়ি থেকে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে কেউ অবহেলা করবেন না, জোরে বলেন মারহাবা।
এইবার আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গুছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আমার ভাইয়েরা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, পয়গাম্বার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে মিশরের দিকে রওনা করে যখন তুর পর্বতে আসলেন, আমার আল্লাহ পাক তখন পয়গাম্বারকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ তখন পয়গাম্বারকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে পয়গাম্বার সুন্দর করে উত্তর দিয়া বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। যুবক, তোমার মতো যুবক মহিলার কণ্ঠ পাইলে পাগল হয়ে যাও, ভুল করে রং নাম্বারে মিস কল দিলে যুবক পাগল হয়ে যায়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মহিলার কল দেয়, আছে না? মেয়ে তখন ওই পাশ থেকে বলে, ভাইয়া সরি ভুল হয়ে গেছে। ভাই ভুল করলি কেন? ভুলের মাসুল দেওয়া লাগবে। আমার নিবানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল, কথা কোন ঠিক কিনা? যুবকরা তুমি আমি মহিলার কণ্ঠ শুনে পাগল হয়ে যায়, আর মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মিষ্টি, কত সুন্দর, কত মধুর, বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গাম্বার হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী তখন বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। ভয়ে পয়গাম্বার দৌড় মারতে চায়। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, আবারও পূর্বের মতো লাঠি বানায় দেব, বলুন সুবহানাল্লাহ। পয়গাম্বার ভয়ে ভয়ে ধরতে গেলেন, আবারও হয়ে গেল কি লাঠি। এইটা আল্লাহর দেওয়া কি মজা যায়। যে শেষের দিকে আসছে, কষ্ট হচ্ছে আপনাদের ভাই, ওটা বাসা করুন। যদি বিরক্ত লাগে বলেন এই জায়গাতেই এখনই দো, ঘটনাটা শেষ না করলে আসল মজা পাবেন না। একবারে শেষের দিকে আসছি, শোনেন বাজান গো, আমার কষ্ট হয়ে যাচ্ছে। 2.5 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে আমি কথা বলতেছি, জেলা আর কয়েকটা মিনিট মিল করি, আর 22 মিনিট আছে, দেওয়া যাবে না? হ্যাঁ, তাহলে হয়ে যাবে। ফাইনাল খেলা এসে গেছে, লিল্লাহি তাকবীর। হ্যাঁ যুবক শোনো, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালাম। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, এইবার ফেরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে।
মুসা রে যাও ফিরাউনের নিকট যা দিনের দাওয়াত পৌঁছাও আর ফিরাউনকে বলো ফিরাউন রে তোর বানানো আইন দা মিশর চলবে না এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া পয়গম্বরকে যখন আল্লাহ বললেন ফিরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছাও পয়গম্বর তখন ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলেই তো ফাঁসি দিয়ে মারবে আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আছি কেউ তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবাইও মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওই জালেমেরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না কথা বলেন ঠিক আছে সামনের দিকে যায় বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পয়গম্বর অবশ্যই যেতে হবে নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার বড় ভয় করে পয়গম্বর তখন ডেকে বলে আল্লাহ যেহেতু যাওয়াই লাগবে আপনি দায়িত্ব দিয়েছেন আমার অন্তরে একটু ভয় লাগে আমি একটু আপনার কাছে দোয়া প্রার্থনা করি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম তখন হুজুর কোরআন শরীফ হাতে দেওয়ার সময় দোয়াটা পড়িয়েছিলেন আমরা তখন ভেবেছিলাম এই দোয়া মনে হয় কোরআন খোলার দোয়া তাফসীর পড়তে গিয়ে বুঝতে পারলাম এটা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জালেম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার আগে এই দোয়া আল্লাহর কাছে করেছিলেন কথা বলেন ঠিক কিনা পয়গম্বর দোয়া করেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি পয়গম্বর ডেকে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও ও আল্লাহ যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্যে থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন আল্লাহু আকবার এই যে এত ঘটনা বলছিলাম চুপচাপ শুনুন এখন কোরআনের আয়াত তিলাওয়াত করে আয়াত টু আয়াত আলোচনা হচ্ছে ওটা বসে কোরআন শুনবেন না একটা করে আয়াত পড়তেছি আর অর্থ বলতেছি খারাপ লাগতেছে এই যে ঘটনা খুব ভাল লাগে কিন্তু কোরআন তিলাওয়াত করলে আর মজা লাগে না এটাই তো আসল মজা কথা কয় না আমি যদি পুরো ঘটনাটা আপনাদের উদ্দেশ্যে এখন বলি হ্যাঁ কমপক্ষে আরো 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে কিন্তু আপনাদের অবস্থা থেকে বোঝা যায় না এত আয়াত তিলাওয়াত করা যাবে না সংক্ষিপ্তভাবে মূল ঘটনা বুঝাইতে গিয়ে 2-1টা আয়াত তিলাওয়াত করেই আমি আলোচনাটা শেষ করে দিব কষ্ট হচ্ছে আর বেয়াদবি করে না বাজান দোয়া করেছে আর জীবনে আসবো না এলাকায় সমস্যা আছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান এ বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন আর ডেকে বলে নবী মুসা যাও তোমার দোয়া কবুল করে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক তোমার সাথে নবুয়ত দান করলাম বলুন সুবহানাল্লাহ নবীর দোয়াতে হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায় দিলেন এইবার দুই ভাই মিলে ফিরাউনের নিকট চলে গেলেন এত বড় কাফেরেরও দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই কথা বুঝছেন জো বাইডেনকেও দিনের দাওয়াত দেওয়া লাগবে ভারতের দাদাকেও দিনের দাওয়াত দেওয়া লাগবে কথা কন ঠিক কিনা দাদার কালকে মন খারাপ বিশ্বকাপ মারতে পারেনি কথা কন ঠিক কিনা হাই রে ভারতের ক্রিকেটারদের আনন্দ শেষ ম্যাচে শেষ কথা কন ঠিক কিনা কালো জাদু আর খাটিনি কথা কন ঠিক কিনা ভারতে বিশ্বকাপ জিতছে আর বাংলাদেশের যুবকদের মনে ঈদের আনন্দ কথা কন ভাই ভারত হারাতে আমরা খুশি হুজুর পাকিস্তানও সেই খুশি অস্ট্রেলিয়া কাপ মারছে কথা কন ঠিক কিনা যুবকদের মতি গতি বোঝায় পাশের দেশ কেন এরা আমার পার্শ্ববর্তী দেশ এরা আমার বন্ধু আমরা ইলিশ খাওয়াই আম খাওয়াই তারা যদি কাপ মারতো তো তোমাদের সমস্যা কি হ্যাঁ সব দেশ খুশি কয় কি কয় সব দেশ খুশি হয়ে গেছে ভারত হারিয়ে গেছে কথা কন ঠিক কিনা বাজান গো আমার হ্যাঁ বুঝতে পেরেছি বাজান ভারতে দেখবেন আহারে মুসলমানেরা একটু সেঞ্চুরি মেরে সিজদা দেবে সেইটা নিয়ে ওরা সমালোচনা করে ওরা ঢোল পিটায় সমালোচনা হয় না লুলু লুলু দেয় সমালোচনা হয় না কিন্তু কোনো মুসলমান সিজদা দিলেই ওদের গায়ে জ্বালা পোড়া হয় কেন তুমি তোমার ধর্ম পালন করো আমরা তো বাধা দেই না তোমাদের ধর্মের বিরুদ্ধেও কথা বলি না কিন্তু মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ক্রিকেটের মাঠে সিজদা দিলে সেইটা নিয়ে কেন সমালোচনা হয়
কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? ওরা ঢোল পিটায়, লাফালাফি করে, নাইকে দিয়ে লাফালাফি করে, নাচানাচি করে, ওগুলোর সমস্যা নাই। আহা মুসলমান, এটা আমাদের বোঝা লাগবে। সবাই বন্ধু হয় না, সবাই বন্ধু হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কি না? বন্ধুত্বের দোহাই দিয়ে আমরা বুক ফেতে ভালোবাসলে ওরা হয়তো বা ছুরি চালানোর চেষ্টা করতেছে। কথা কন ঠিক কি না? ওই যে বন্ধুই বন্ধুর গোস্ত খায়, দেখো নাই? মুসলমানের বন্ধু কোনোদিন চাকমা হতে পারে? ওই যে দেখলা বন্ধুর টুকরো টুকরো করে গোস্ত রান্না করেছে, দেখো নাই তোমরা? এগুলোর দ্বারাই প্রমাণ হয় সবাই বন্ধু হওয়ার যোগ্য নয়। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আর কথা বাড়াবো না বাজান, শেষ কথাগুলো বলে দেওয়া যায়। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম কিনে ফিরাউনের নিকট চলে গেলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাঈলদেরকে মুক্ত করে দাও। এই কথা শোনার পর ফিরাউন তখন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন ডেকে বলে, যদি তুমি সত্যি নবী হয়ে থাকো, তোমার কাছে বাস্তব দলিল বা প্রমাণ কোনো কিছু এনে থাকো, সেইটা আমাদের সামনে হাজির করো। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, এমনি নবী দাবি করবা তাহলে তো হবে না। তুমি যে নবী এটা বোঝানোর জন্য তোমার কাছে দলিল কি আছে? দলিল আছে কি? দুইটা। মনে নাই? মনে নাই? এইবার আল্লাহর পয়গাম্বার ফিরাউনের সামনে দলিল উপস্থাপন করলেন। হাতের লাঠি ফেলা হয়ে গেলেন বিশাল বড় একটা সাপ। এরপরে বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম, নিশ্চয় নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মজেজা আর এরা বলে জাদু। কথা বলে ঠিক কি না? নবীরা কি জাদু দেখায় না মজেজা? শোনেন, শেষ কথা এসে গেছে। লিল্লাহে তাকবীর। এই দৃশ্য দেখার পর ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, ও নেতা, এই ছেলেটা জাদু দেখায় আমাদের চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, আমাদের ভীতি দেখাইয়া দেশ থেকে পালাইতে বাধ্য করতে চায়। এখন কি করা যায়? সমস্ত লোকেরা ডেকে বলে, আমাদের টাকা পয়সার অভাব নাই, আমাদের দেশেও তো জাদুকরের অভাব নাই। তারা তখন কি করলো? বন্দর থেকে দক্ষ হাজার জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘরেরা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে, নেতারে, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আমাদের পুরস্কারটা কি, লাভটা কি? খেলায় নামার আগে জানার দরকার আছে না নাই পুরস্কারটা থাকবে কি? বোঝেন নাই? ট্রফিটা কি থাকবে? আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি? কি দেবেন আমাদেরকে? জাদুকররা বলতেছে কার কাছে? ফিরাউনের কাছে। ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবা আমার নিকটতম লোক, তোমরা এই দরবারে বসবাস করবা। আজ থেকে তোমরা হবা আমি ফিরাউনের কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? নেতার কথা এখন ক্রসফায়ার করা যাবে, দাড়ি টুপিওয়ালাকে গুলি মেরে শেষ করে দেওয়া যাবে। নেতা যা বলবে নেতার কথাই তাই করা যাবে। লোকটা আজান দেয়, ইমামতি করে, মুয়াজ্জিমি করে, ইসলামী আন্দোলন সাপোর্ট করে, এটাই অপরাধ। আজান দিতে গেছে, পথের মধ্যে লাশ হয়ে গেছে। এমন ঘটনা পৃথিবীর জমিনে আছে না নাই? কথা বোঝেন নাই মনে হয়। ঘটনা খুব খেয়াল করে শুনবেন বাজান গো আমার। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, তুমি আমার মানুষ, আমার লোক, আর কিছু লাগে? এত বড় সাপোর্ট পালে নেতার কথায় যা খুশি তাই করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার পর জাদুঘররা খুব খুশি হয়ে গেল। ডেকে বলে, নেতা, তাহলে ঘর বাড়ি আরো বেশি করে বানান, এই দরবারে কয়জনকে জায়গা দেবেন, আমরা বউ বাচ্চা নিয়ে একবারে আসবো। ওরা সেই খুশি। কথা বোঝেন না? নেতা বলছে এই দরবারে থাকবা, তোমরা আমার লোক।
জাদুকররা খুশি হয়ে গেছে। এইবার বাহিরে যায়া হাজার হাজার মানুষ সেমিফাইনাল খেলা দেখার জন্য রেডি হয়ে আছে বাজান গো আমার। এইবার জাদুঘরেরা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে? তুমি আগে জাদুর বান নিক্ষেপ করবা নাকি আমরা আগে নিক্ষেপ করব? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে। মারহাবা বলবেন না? এবার জাদুঘরেরা জাদুর বান নিক্ষেপ করলো আজিম। সত্যি সত্যি সেদিন তারা বড় বড় জাদুর বান নিক্ষেপ করেছিল। কি করেছিল জানেন? বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদু নিক্ষেপ করছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কথা বোঝেন নাই? ওদের যত জাদুর ক্যাপাসিটি ছিল, কৌশল ছিল, সব নিক্ষেপ করা শেষ। তখন দেখলেন নবী মুসা, আমাদের জাদুর বান যা ছিল সব নিক্ষেপ করেছি, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। পয়গাম্বরকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানা দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন, ও নবী মুসা, হাতের লাঠিটা ধরে আসো, ওটা খালি ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। হাতের লাঠিটা পয়গম্বর ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যত জাদু নিক্ষেপ করেছিল, ওই সাপটার নিচের ঠোঁটটা ছিল নিচুতে, ওপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে। সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া রেখে বলে, ফিরাউন রে, তোর কি জাদু আরো আছে? আল্লাহু আকবার বলেন। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখা সেইটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার বলেন। কারণ জাদুঘর জাদু চেনে, নেতা নেতা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, স্বর্ণকার স্বর্ণকার চেনে, দালাল দালাল চেনে। যাই যে কাজ করে সেই কাজের লোক দেখে বোঝেন। বোঝেন নাই? তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখা এটা কোনো জাদুর বান নয়, কারণ ওরা জাদুকর, ওরা বোঝে মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না। যে আল্লাহর কথা বলতেছে সেই আল্লাহর কুদরতি শক্তি। সুবহানাল্লাহ বলে। এইবার জাদুকররা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন এবং তারা ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা ডেকে বলে, আমরা ঈমান আনলাম সেই বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। এইবার যখন জাদুকরেরা কালেমা পড়ে ঈমান গ্রহণ করলো, তারা যখন মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন হুমকি দিতে লাগলো, তোমাদের এত বড় সাহস, আমার অনুমতি ছাড়াই ঈমান গ্রহণ করলা, কালেমা পড়লা, মুসা নবীর দলে নাম লেখাইলা, তোমাদের সাহস তো কম নয়। এইবার আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। জালেমেরা কি দেয়? ভালো করে বোঝেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার নতুন যারা ঈমান গ্রহণ করেছে তারা তখন ডেকে বলে, তোর মতো জালেমের পক্ষে, তোর মতো জালেমের পক্ষে, তোর পক্ষে সাপাই গায়ে লাফালাফি কইরা মরার চাইতে ঈমান গ্রহণ করে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করে মরাই ভালো। যেহেতু মরা লাগবে, তোর মতো জালেমের পক্ষে থেকে মরতে চাই না, আমরা ঈমান গ্রহণ করে আল্লাহর ভয় নিয়ে মরতে চাই। বলেন আল্লাহু আকবার। এইবার ফাইনাল খেলা শেষ হয়ে গেছে। শোনেন শোনেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, আর ফিরাউনের খালি জ্বলে। ফিরাউনের কি হয়? ও তো সহ্য করতে পারতেছে না। জি জি, এইবার খেয়াল করেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে আঘাত করার জন্য, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 3 দিক দিয়ে আক্রমণ চালাইছে, পিছন দিক দিয়ে ধাওয়া করছে। পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে 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 লোহিত সাগর দরিয়ার নিকটবর্তী হয়ে গেল। বলেন আল্লাহু আকবার।
এইবার সাগরের নিকটবর্তী যখন হয়ে গেল, উম্মতেরা ডেকে বলে, নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে, আর না হয় ফিরআউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের রব, তিনি মুছে দিলেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে জানা দিলেন, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানা দিলাম, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রে বুকে একটা ঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের বুকে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, সমুদ্রের পানির ভিতরে দিয়া আল্লাহ পাক পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দিলেন। আল্লাহ অর্ডার করলেন, নবী মুসা, তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে যাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঈমানদারদের দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্য দায়িত্ব আমি আল্লাহ। এইবার বিশাল দরিয়া আল্লাহ তাআলা পার করে দিলেন। ফিরআউন তার সেনাবাহিনী নিয়ে এসে দেখে ভিআইপি রাস্তা, দেখে মনে করার বাপ দাদা 14 গোষ্ঠী বানায় গেছে। সমস্ত সেনাবাহিনীদেরকে বলো, এই রাস্তা পার হয়ে গেছে, ধরো ধরো, এই সবাই ওঠো, সবাই ওঠো। নেতার কথা শুনে সবাই উঠছে, একজনও বাকি নাই। নেতার কথা শুনে সবাই তখন উঠছে। ওরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আমরা তখন ডেকে বলে, পানি রে তুমি হুকুম মানো কার? বলে, আল্লাহ আপনার। তাহলে সমুদ্রের বুকে উতাল পাতার ঢেউ সৃষ্টি করে দাও। আল্লাহর অর্ডার পাইয়া আমার ভাইরা সমুদ্রের পানির ভেতরে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমুদ্রের পানির ঢেউ, ফিরআউনের সেলা চামুন্ডা সেনাবাহিনী ক্যাডার মাস্তান যারা ছিল, ওরা পানি খাইয়া সুবা মরে শেষ, সবগুলো মরে গেছে, একজন জীবিত আছে, সেটা হলো বড়টা। বড়টা বলতে কে? এ সহজে মরবে? কথা কয় না কে? ও যে পাপ করছে ভাই, কথা কন না কে? ওর সহজে মৃত্যু হবে? তা আপনি খালি কন আল্লাহ ওই মরে না, উমুক মরে না, তুমুক মানে পাগলা নাকি আপনি? এত সহজে মরবি? আপনি মানুষের জন্য মৃত্যু কামনা করেন কেন? দোয়া করেন আল্লাহ আরো জীবিত রাখো, আরো বেঁচে থাক। কথা কয় না? মানুষের মৃত্যু কামনা করে, কয় হুজুর এতগুলো মুসলমান মারতেছে, এই ইসরায়েলেরা শেষ হয়ে যায় না হুজুর, এটা বাতাস উঠবে ওরা মরে যাবে। ওর বুদ্ধি আল্লাহ শোনে। কন্যাতা নিয়ে বুড়ে হয়ে গেছে, সাদত মাল নাই হুজুর, তাও বলতেছে মুসলমানদেরকে দেখে নেওয়া হবে। আল্লাহ মরে না, সময় হলে মরবে। কথা কন ঠিক কিন? জো বাইডেন দেখেন না, বিমানে উঠবে যা উষ্টে খায় পড়ে যায়, তারা যখন তখন মরবি। কথা কন ঠিক কিনা? এদেরকে বিদায় করতে আল্লাহ সময় লাগবে নাকি? কথা কন, কথা কন। হাতি ঘোড়া গেল তো কেউ থাকবে না, সবাই চলে যাবে। কথা কন ঠিক কিনা? শেষ কথাটা বলে দিয়ে যায় বাজান গো আমার, এ মুসলমান আল্লাহর গোলাম, শেষ কথাটা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। এইবার ফিরাউন পানি খাইতেছে, পানি খাইতেছে, আর মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে শুনে যান। বলবো বলবো? বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে আল্লাহ আমি ঈমান আনলাম। কে 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 বলতেছে? ফিরআউন। শোনেন শোনেন কি নাটক জানে ভাই। দেখে বলে আল্লাহ আমিও ঈমান আনলাম। বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ঘোষণা করছি আমি ঈমান আনছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর পানি খিলাস না, আল্লাহর পানি খাওয়াইও না। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না। কথা বোঝেন? আল্লাহ কি বলতেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জবাব দিলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। তোমার ঘরের স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, তাকে নির্যাতন করে বিদায় করেছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল, গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। 40 বছর ক্ষমতার দাপটে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ঘরে ঘরে ক্ষমতার দাম্ভিকতা অহংকারে মূর্তি ঢুকাইয়া দিয়েছ। আর এখন বলছো আমি আল্লাহ ঈমান আনছি। কথা কয়। আমার আল্লাহ বলে নিজেকে রব বলে দাবি করেছো, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আজকে তোকে আর ছাড় দেয়া যাবে না, তোর টাইম শেষ, তোর জিন্দেগির খাতা আজকে ক্লোজ হবে। তবে মরার আগে শোন, তোর ঈমান তো আমি আল্লাহ কবুল করলামই না, মরার আগে শোন, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। আল্লাহ সেদিন পানি খাওয়াইয়া চুবাইয়া চুবাইয়া ফিরাউনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। সে আল্লাহ আজও আছে না নাই? বয়স বাড়ছে আল্লাহ না, নাউজুবিল্লাহ বলবেন না জোরে। সেই ফিরাউনকে চুবাইয়া চুবাইয়া দুনিয়ার জমিন থেকে যে আল্লাহ পাক বিদায় করে দিয়েছিলেন, আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো মূলত ফিরাউন না, এটা ফিরাউনের শুটকি। কথা কয় না, ফিরাউন মুড়িয়ে শুকে শেষ, ওটা একটা শুটকি। মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতে 1 লাখ 2 লাখ টাকা দামের থাকলেও এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। কথা কর না কেন? এদিক খেয়াল করেন, ওই জাদুঘরের যত মানুষ আছে কোটি কোটি টাকার জুতে ওঠে প্রতিদিন। কথা কর না কেন? এই ফিরাউনের লাশ দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক ফিরাউনকে চুবাইয়া চুবাইয়া বিদায় করেছেন, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন, আবু জেলের মতো কাফেরকে 11 বছর 13 বছরের বালক দিয়ে সাইজ করে বিদায় করেছেন, সে আল্লাহ আজও আছে না নাই? মনে রাখবেন, আজকে যারা ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙায়, এই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। ভয় করে না? করে না? একটা ছেলে তাকবীর দেওয়ার সাহস পায় না। এদিক খেয়াল করে, এটার নাম কি? এটা এই দাঁতের ফাঁকে যখন ময়লা আবর্জনা আটকে, ছোলা বুট অথবা গোস্ত, ওই দাঁতের ফাঁকে যে আটকেছে, ওই জায়গায় দুর্বল জিভে বারবার নক করিয়া দাঁতকে বিপদমুক্ত করে, দাঁতের উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহ্বাকে কামড় মারে, রিমান্ডে নেয়, মাঝে মাঝে এত জোরে কামড় মারে 2-3 দিন ব্যথা থাকে। কিন্তু বলেন তো, বয়স যখন হয় মরার আগে দাঁত খুলে পড়ে নাকি জিহ্বা? হ্যাঁ, জোরে 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 কি খুলে পড়ে? দাঁত খুলে পড়ে, জিহ্বা ঠিকই থাকে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জালেম কাফের উগ্র মেজাজি জালেম শাসকদের উদাহরণ হলো দাঁতের মতো। ওরা যতই জুলুম করুক, যতই দাম্ভিকতা করুক, যতই রিমান্ডে নেক, যতই কষ্ট দেখ, যতই নির্যাতন করুক, মনে রাখবেন জালেমেরা দুনিয়ার জমিনে টিকে থাকবে না। ওই দুর্বল অসহায় নির্যাতন জুলুম সহ্য করা মুসলমানেরা শেষ বিজয়ের হাসি হাসবে। জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইসলাম আলাদের শেষ পরিণতি বিজয়। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা দ্বীনের জন্য জীবন দিতেও রাজি, জীবন নিতেও রাজি।
ভয় পাইলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে। রাতের গভীরতা যত বাড়বে, ভোরের সূর্য তত নিকটে, জুলুম নির্যাতন যত বাড়বে, বিজয় তত নিকটে। ভয় পাইন না, ভয় পাইন না। মনে রাখবেন, আগামীর সূর্য ইসলাম আলাদের সূর্য, আগামীর দিন মুসলমানের দিন। বিজয় আসবে, বিজয় আসবে, বিজয় আসবে ইনশাআল্লাহ। ভয় পাইন না। কিছু না পারলে যাই নামাজে চোখের পানি ফেলে কাঁদেন। কি চান আল্লাহর কাছে বলেন। কথা কয় না? কার কাছে? ফয়সালা আসমান থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কোথা থেকে আসবে? আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। আমরা অশান্তির দেশ চাই না, আমরা একটা শান্তির সুখীর বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? আমরা এখন আতঙ্কে আছি, জনগণ অনেক কষ্টের ভিতরে আছে। আল্লাহ এদেশের মানুষকে একটা মুক্ত বাতাস দান করেন, জোরে বলেন আমিন। ইসলামের কল্যাণে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া দিতে মসজিদ নির্মাণের জন্য যদি এখনো কেউ বাকি থাকেন ভাই, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য কাজ চলতেছে, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। উত্তর নান্দিয়ার পাড়া বাইতুর রহমান জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব হানিফুর রহমান আরিফ ভাইকে কবুল করেন রব্বুল আলামিন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যত ভাইরা পালন করেছেন আল্লাহ কবুল করে নেন। সার্বিক তত্ত্বাবধান আমাদের প্রিয় ভাই জনাব রাশেদ পারভেজকে আল্লাহ কবুল করে নেন। তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই মসজিদের জন্য নগদে বাকিদের যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিনে গর্ভে খাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পানি করাইছে। ওই জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও, আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা এই গ্রামের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে মায়ের মুখে বাবার মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে আল্লাহ তাদের নেককার সন্তান হওয়ার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই মাহফিলে প্রায় 3 ঘন্টার উপরে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে প্রেক্ষাপটকে সামনে নিয়ে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এই আলোচনার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আলোচনা করেছেন হাফেজে কোরআন হযরত মাওলানা জহুরুল ইসলাম ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা মসজিদের জন্য তোমার এক বান্দা বিপুল পরিমাণে অর্থ দিতে চেয়েছে, আল্লাহ যে আশায় দিতে চেয়েছেন আল্লাহ আশা পূরণ করে দেন। এই মসজিদ নির্মাণের জন্য আল্লাহ তাআলা বাবাজি জায়গা দিয়েছে,
রব্বুল আলামিন যারা জায়গা জমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন কবুল করেন আল্লাহ তাআলা। আমার রাশেদ ভাই শত শত মানুষকে দাওয়াত দিয়া মেহমানদারি করায়া তারা কিছু দান করে গেছে আল্লাহ, জানি না কতটুকু তারা দিয়েছে আল্লাহ। যেভাবে খরচ করেছে আল্লাহ সেইভাবে খরচগুলো পূরণ করে দিয়ে মসজিদের জন্য কিছু আয়ের ব্যবস্থা করে দিও। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দা নিশি মা বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে আল্লাহ। অনেক আলেম ওলামা বন্ধু বান্ধবেরা হাত তুলেছে আল্লাহ। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলের জন্য যত মানুষ দান করে, আল্লাহ এই ঘরের জন্য, এই মসজিদের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ, এই দানগুলো কবুল করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আমার রাশেদ ভাই দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মসজিদের জন্য একটু কাজ করার চেষ্টা করতেছে, তোমার গায়েবী খাজানা দ্বারা সাহায্য করো আল্লাহ। এই মসজিদটাকে সুন্দরভাবে একটা মসজিদ নির্মাণ করার তৌফিক দিয়ে দাও। যত অর্থ লাগে আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা তোমার কাছে চাই আল্লাহ, তোমার ঘর সৌন্দর্য করতে চাই আল্লাহ, ব্যবস্থা করে দাও গো মালিক, আল্লাহ ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমার ভাইয়ের বাড়িতে বসে খানা খাইলাম, বসলাম, আল্লাহ ভাইয়ের বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করুন। ছেলে মেয়েদেরকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। তার মায়ের হায়াত বাড়ায় দেন, তার ছোট ভাইয়ের হায়াত বাড়ায় দেন, তার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন রব্বুল আলামিন। আমার গাড়ির ড্রাইভার হারুন ভাইয়ের হায়াত বাড়ায় দেন, সাদিক ভাইকে কবুল করেন, আব্দুর রহিম ভাইকে কবুল করেন, মিডিয়ার যে ভাইরা এসেছেন তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, ভালোভাবে কাজ করা তৌফিক দিয়ে দেন। আলেমদের ওয়াজের পাশাপাশি নারীদের ছবি লাগা বিভিন্ন কাজ করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন রব্বুল আলামিন। আমার গাড়ির ড্রাইভারের মজন হে আল্লাহ তাআলা, তার শ্বশুর এসেছেন আমার সাথে, বাবাজির হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। তিনি চিল্লা দেন হে আল্লাহ তাআলা, দিনের কাজ করেন, দেশ বিদেশে সফর করেন, আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন রব্বুল আলামিন। আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ আমাদের জীবনে একটাবার খানাই কামাই কবুল করে নিও, রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও রব্বুল আলামিন। তামাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড় বিপদে, জালেমেরা মুসলমানদের ঈমান আমল নিয়ে খেলতে চায়, ইসলামালাদেরকে বিদায় করে দিতে চায়। ওই ইসরায়েলি ইহুদি জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রক্ষা করুন, ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করুন। মসজিদুল আকসা আমাদেরকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় রব্বুল আলামিন। বাংলার জমিনের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কের উলামা ইকরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। আমি গুনাহগার একটি মাদ্রাসা করেছি আল্লাহ, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। আমার মাদ্রাসা 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, মোট 40 জন ছাত্র। এতিম বাচ্চাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ তাআলা আমার মাদ্রাসাটাকে কবুল করে নেন, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। দূর দূরান্ত কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ তাআলা, মোটর সাইকেলে চড়ে অটো ভাড়া করে কষ্ট করে পায়ে হেঁটে কত ভাইরা এসেছে, মা বোনেরা এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন, সকলের অন্তরে কোরআনের হেদায়েতের আলো দিয়ে অন্তরগুলোকে আলোকিত করে দিন। যে আলোচনা হয়েছে আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। আমাদের আশা বসা ওঠা বসা সব যেন আপনার জন্য হয় আল্লাহ, আপনি কবুল করে নেন মালিক। আমি গুনাহগার, দোয়া করি লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ আজকের মাহফিলের বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবক ভান্ডারখানায় যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন আল্লাহ, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। যারা
যারা অসুস্থ শেফায়ে কামিলা আজলা দান করো, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দাও। আল্লাহ ঘরে ঘরে নামাজি বান্দা বান্দি তৈরি করে দাও, মা বোনদের পর্দা করার তৌফিক দিয়ে দাও, নামাজি বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও, মা বোনদের মনের বাসনাগুলো পূরণ করে দাও। যাদের সন্তান হয় না সন্তান দিয়ে আল্লাহ ধন্য করো, যাদের ছেলে মেয়ে দান করেছেন ছেলে মেয়েদেরকে দিন এলেম শিক্ষায়া আল্লাহ তাআলা এদেশের একজন আদর্শ মানুষ হিসেবে করে তোলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এলাকার প্রশাসনের ভাইরা মাহফিলের অনুমতি দিয়ে ধন্য করেছেন, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন। বাংলাদেশের সকল প্রশাসনের ভাইদেরকে এদেশের জনগণের বন্ধু ইসলাম আলাদের বন্ধু বানায় দেন। আল্লাহ সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দিয়ে দেন। এদেশের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দেন। বাংলার জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দেন। কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে নিরাপদ জীবন দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।